عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. আমার ওয়াজ হবে না ভাই, আমি বয়ান করতে পারবো, আমার বয়ান আসবে না ভাই। ক্যামেরা বন্ধ, এখানে ক্যামেরা বন্ধ নাই, ক্যামেরা চালু আছে। তুমি আশ্চর্য কারবার হয়ে গেল, কি অবস্থা শুরু হলো। আপনারা পরবর্তী মেহমানটা রেকর্ড করবেন। আপনাদের তো বলা হয়েছে, আমার নিষেধ আছে, আমার জবান দিয়ে কথা বের হচ্ছে না। আপনি আমাকে খারাপ বললো, আমার কিছু যায় আসে না, ভালো বললো কিছু যায় আসে না, নামায় ফেলেন। আমার পরবর্তী ভাইরা আছে, তারা রেকর্ড করবে, সমস্যা নেই, আমি করতে পারবো না। আপনারা বসেন। হিম্মত করলেই গুনাহ ছাড়া যায়, হিম্মত করলেই নেকের কাজ করা যায়। হিম্মতটা সবচেয়ে বড় জিনিস। আমি এগুলো কিভাবে বুঝবো যে এখানে ক্যামেরা নাই? কিভাবে বুঝবো? কিভাবে ভাই, কিভাবে বুঝবো? আমি যা করার তো করলেন, আমাকে রেকর্ড তো হয়েই গেল, ছবি তো তোলা হইলই, এই বলার কি অর্থ ছিল? আমার যদি অপরাধ হয়, এই অপরাধ কি আপনারা মুক্তি পাবেন? কি আশ্চর্য কারবার। এখানে মনে হইতেছে আমি ছবি টবি চাইছি, স্টুডিও করতে চাইছি, মানে কি একটা, এই যে কোনো কথা হলো? আমি এখনো বলছি, আগেও বলি, আমি জবে হইতে রাজি আছি, কিন্তু আগামী যেটা আমাকে নিষেধ করেছে করতেই পারবো, যা হয় আমি করতে পারবো। দেলোয়ার হোসেন মাইজি ভাই দাওয়াত দিয়েছে, তার মাদ্রাসা খুব মেহনতের ফসল। এখানে ইলমে দ্বীনের ফাজাইল বর্ণনা করা হবে, আলেমদের মর্যাদা বয়ান করা হবে। আমার রেকর্ড যাদের দরকার তারা অডিও রেকর্ড করতে পারবেন, কলবের মধ্যে ছবি তুলে রাখবেন। আমাকে মুরব্বীরা নিষেধ করছে, কোন ধরনের কোন ভিডিও ছবি তোলা যাবে না, আমি করতে পারবো না ভাই। আপনারা আমাকে যদি আমার উসুলে সাহায্য না করেন, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে যে সমস্ত লোকেরা ইচ্ছা করে আমাকে বাধ্য করবেন ছবি তুলতে, যে গুনাহ হবে, এর জন্য কিন্তু আপনাদের কিন্তু জবাব দিতে হবে আল্লাহর কাছে।
এটা কিসের? এটাও মাইকের। এটা নামায় দেন, পরে ভাই আসতেছে ওনাকে আবার দিয়ে এটা নাম। আমার সময় মাত্র 1 ঘন্টা সময়, আমি 1 ঘন্টা আসছি আপনাদের কাছে খালি একটু দোয়া নেব। বেচারা কত কষ্ট করে মাহফিলের ব্যবস্থাটা করছে। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে উলামাদের মজলিসে বেহেশতের বাগানে তাহজিবুল উম্মাহ মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে এই মুবারকময় জলসায় বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সম্মিলিত কণ্ঠে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা এই মাঠে আজকে যোগ্য বুজুর্গ আলেমদের আসার এবং দ্বীনি নসিহত করার একটা ব্যবস্থা করে দিয়েছেন। হক্কানি আলেমরা যেখানে পা রাখে এই পুরা মহল্লার কবর আযাব আল্লাহ পাক বন্ধ করে দেয়। আমার পরে আসবেন বাংলাদেশের যে সমস্ত ইসলামিক লেকচারার, ইন্টারন্যাশনাল ইসলামিক লেকচারার হয়ে গেছেন, যারা অনেক বড় মাপের আলোচক হিসেবে যাদেরকে আপনারা চিনেন, এর মধ্যে আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই মুরব্বী হযরতুল আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি দামাত বারাকাতুল্লাহ আলাইহি হযরত আসবেন যথাসময়ে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে আল্লাহমুখী করার জন্য, রাসূলমুখী করার জন্য সামান্য কিছু সময় নিজের ভুল গুলো ধরায় দেওয়ার জন্য আমি কিছু সময় কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আশা বসা বলা শোনা সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা ইখলাস দান করুন, বলেন আমিন। শুরুতেই ভাইটির জন্য দোয়া করছি, আমার ভাই পরম শ্রদ্ধেয় ভাই দেলোয়ার হোসেন মাইজি ভাই। আপনারা জেনে খুশি হবেন, হয়তোবা এখন মনে করতেছেন হুজুর উনি যদি নিষেধ করতেন তাহলে তারপর মিডিয়া আসতো না। মিডিয়া দিন প্রচারের জন্য অন্যায় কিছু না, বাতিলের মোকাবেলা করার জন্য মিডিয়ার দরকার আছে, 101 বার দরকার, অবশ্যই দরকার। কিন্তু আমাকে যাত্রাবাড়ির শেখ মাহমুদুল হাসান সাহেব, ডালকানগর হযরতুল আব্দুল মুতিন বিন হুসাইন সাহেব, মুফতি আবু জাফর সাহেব এবং আমার পীর শেখ দাওনা মিজানুর রহমান চৌধুরী একদম খাস ভাবে ডেকে নিয়ে বলছেন, তুমি তোমার এটা দরকার, তোমার এটা দরকার। আমি বলছি হযরত ঠিক আছে, আমার দরকার। বড়রা যাদের দরকার আলহামদুলিল্লাহ তাদের দরকার আছে, অবশ্যই তাদের কথাগুলো এই জমিনে রেকর্ডের দরকার আছে, নাহলে বাতিলের মোকাবেলা কি করে হবে, ঠিক কিনা বলেন? আমাকে আমার মুরব্বীদের উসুল মোতাবেক চলার জন্য সাহায্য করে আসতেছেন এযাবৎ পর্যন্ত আমার ভাই মাওলানা দেলোয়ার হোসেন মাইজি ভাই। আমি ভাইটির জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন, ভাইয়ের এই ঘাম ঝরানো মেহনতকে আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। এবং এর দ্বারা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা ভরপুর ভাবে তারাক্কি দান করুন, বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এখন জিজ্ঞাসা করতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আবার বলেন কেমন আছেন? আরেকবার বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন। হ্যাঁ, আল্লাহ যদি আমাকে নিয়ে যায় কি হবে আমার? গতকালকের আগের দিন মনে হয় বাংলাদেশের একজন সুনামধন্য বক্তা রেজাউল করিম কাউসারী স্টেজেই মারা গেছে। নাম শুনছেন না? রেজাউল করিম কাউসারী স্টেজেই মারা গেছে।
রাত্র 2:30টার দিকে তার ছেলে ফোন দিয়ে বলতেছে, আব্বা ভালো মানুষ, ওয়াজ করলো, মোনাজাত টোনাজাত সব শেষ, জুতা পায়ে দেওয়ার জন্য স্টেজ থেকে নামবে, কিন্তু স্টেজ থেকে আব্বার জিন্দা নামতে পারে না, মুর্দা হয়ে নামছে। বন্ধু, আমি ছবি তুলতে দেই না, ভিডিও করতে দেই না, আমার লৌকিকতার কিছু না। আমি এইটার মধ্যে আমি স্বাদ পাইতেছি, এইটার মধ্যে আমি স্বাদ পাইতেছি, মজা পাইতেছি। দুনিয়া কেউ চিরদিন থাকতে পারবে না। এই ভিডিও মে অন্যের ভিডিও করতেছে, একদিন উনিও কবরে যাবে, হয় আগে বা পরে। মানুষ যদি দুইটা কথা স্মরণ করে যে আমি আসছি কোথা থেকে, যেতে হবে কোথায়, এই কথাটা স্মরণ রাখলে মানুষ তার দ্বারা কোনদিন গুনাহ হবে না। হ্যাঁ, আমার দ্বারা অনেক গুনাহ হয়েছে, আমি এখনো অনেক গুনাহ হয়ে যায়। আমার হাত খারাপ, মুখ খারাপ, চোখ খারাপ, জবান খারাপ, দিল খারাপ, মেজাজ খারাপ। এই খারাপটা যেন ভালো হয়ে যায়, এই জন্যই তো বুজুর্গদের সহবতে যাইতে। তো আমি মিডিয়ার ভাইদের কাছে, আমার জিয়াদি ভাইয়ের মাদ্রাসায় আমি একটু রাগান্বিত হয়ে কথা বলছিলাম, আমাকে ভুল বুঝবেন না। আপনাদের দ্বারা গোটা বিশ্বে আমি পরিচিত হয়েছি, সেটা কমেডিয়ান হই আর পপুলারেশন ব্যক্তি হই, যেভাবেই হই, আপনারা আমাদেরকে মহব্বত করে আমাদের প্রচার করছেন, যার কারণে আজকে গোটা জাতি আমাদেরকে চিনে। আপনাদেরকে কোনোদিন আমি ভুলতে পারবো না। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের দ্বারা দ্বীন প্রচার আরো বাড়ায় দেন। আল্লাহ এর দ্বারা আপনাদের হালাল উপার্জনের বরকতের কামাই করার আল্লাহ সুযোগ দান করে দেন। আমি আমার মিডিয়ার ভাইদের জন্য দোয়া করতেছি, আপনারা রেকর্ড করবেন, পরবর্তী থেকে আমার মাহফিলে আসবেন, যেখানেই পাবেন আইসা একটা অডিও রেকর্ড করবেন। অডিও রেকর্ড করে আপনি এটা ছেড়ে দিবেন। হ্যাঁ, ভিডিও দিলে হয়তো 1 লাখ হইতো, অডিও দিলে 10,000 তো হবে। কি বলেন? অডিও দিলে 10,000 হবে না? 90,000 কমে গেল। কিন্তু আমি দিল থেকে দোয়া করতেছি, আমার এই অডিও প্রচারটাই আল্লাহ তাআলা আপনার মাকাম বাড়ায় দিতে পারে। আপনারা সব পারেন, মিডিয়া সব পারে, আল্লাহ তাআলা রাজি থাকলে মিডিয়া সব করতে পারে। দারকানগরের হযরতের বয়ান ইউটিউবে নাই, আছে, ভিডিও আছে, অডিও আছে। আপনারা এটা লেখেন না যে আব্দুল খালেক শরীফপুর হিসাবে এখন বুজুর্গদের শাসন মেনে নিয়ে উনি আর ভিডিও দেন না, আমরাও এখন হযরতের অডিও বয়ানটাই ছেড়ে দিচ্ছি, বাস হয়ে গেল। আপনিও মুরব্বীদের নজরে চলে আসেন, আমিও মুরব্বীদের নজরে চলে আসি। এই দিনই কাজে একজন আরেকজনকে সাহায্য করা দরকার না ভাই? কি আপনারা রাগ করলেন নাকি ভাই? বেজার হয়েছেন আপনারা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য এক এবং নেক করে দেন। বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এবার আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, বলেন তো এই মাহফিলটা কিসের মাহফিল? যুবকদের মাহফিল না মাদ্রাসার মাহফিল? আসতে বলতেছেন কেন? বলেন, আবার বলেন। মাদ্রাসা কার ঘর? মাদ্রাসা কার ঘর? বলেন, মাদ্রাসা কার ঘর? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। এই রবিউল আউয়াল মাস আল্লাহ পাক বলছেন, নবী যারা আমার ভালোবাসা পেতে চায় তারা যেন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ করলেই ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দেব। আসতে বললেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। বললে লাভ না লস? কেমন লাভ? আমার আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি আমার আপনার গুনাহ হয়ে থাকে, রাসূল বলেন 100 বার যদি কোন উম্মত এই তাসবিহটা পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেন। আমরা গুনাহ মাফ চাই কি চাই না? বলেন চাই কি চাই না?
তো আল্লাহর ভালোবাসা পেতে গেলে কার অনুসরণ করতে হবে? নবীর অনুসরণ করতে হবে। আর নবীর মাধ্যমে আমরা কার ভালোবাসা চাই? আল্লাহর ভালোবাসা চাই। মহিউদ্দিন শাহ আবুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা তিন কাজ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাবে। কয় কাজ? আমি কর্তৃপক্ষদেরকে বলবো, এই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে ওদেরকে একটু থামায় দেন। ওদেরকে থামাইলেই পরিবেশটা শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। যে আর কেউ আওয়াজ না করবে। যে কয় কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? বলেন বলেন। এক নাম্বার, জানেন না আমাকে মুরব্বীরা কত শাসন করতেছে, কত কত শাসন করতেছে। গতকালকেও মামুনুল হক ভাই সাহেব আমাকে বলছে, ভাই যেইভাবে চলতেছে এইভাবেই চলাটা আমরা চাই। আলহামদুলিল্লাহ, মুরব্বীরা আমাকে যেভাবে চালাইতে চায় এইভাবে চলতেছে, শান্তি পাইতেছে, মজা লাগতেছে। না হাসাইলো কি ওয়াজ হয় না? বলেন। আর এটা সত্য কথা, ওয়াজ মাহফিল হাসি তামাশা জায়গা, হ্যাঁ কিছু দরকার, সেটা যেন হাদিস মোতাবেক হয়, সুন্নাহ মোতাবেক হয়। যেমন এই রবিউল আউয়াল মাসের ফজিলত তালাশ করতে গিয়ে সিরাতের কিতাবে পাওয়া যায়, আমার নবীজি এক মা খেজুর হাদিয়া দিয়েছেন। খেজুর পাইছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে খেজুর খাইতেছেন। তো ডান সাইডে আলী বসা, শুনতেছেন আপনারা? হযরত আলী বসা, ডান দিক থেকে রাসূল সবাইকে দেওয়া শুরু করতেন, 10টা 15টা করে সবাইকে দিতেন। তো বিসমিল্লাহ বলে সবাই খাওয়া শুরু করতেন, রাসূল খাইতেছেন। তো যিনারা খাচ্ছেন প্রত্যেকেই নিজ নিজ সম্মুখ পানি বিচি রাখতেছেন, অবশিষ্ট বিচিটা। কিন্তু আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়া তিনি খেজুর খেয়ে বিচি রাখতেছেন আলীর সামনে। হযরত আলী মনে মনে ভাবছেন যে এই বিচি মনে হয় আমাকে পরিষ্কার করতে হবে, এই জন্য আমার সম্মুখ পানি রাখতেছেন। খাবার শেষ হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা মুছে মৃদু হাসি দিয়ে রাসূল দাঁড়িয়ে বলতেছেন, ও সাহাবীরা, আল্লাহর বান্দারা, আপনারা কি পেট বড় লোককে দেখতে চান যে অনেক খেজুর খেতে পারে, যে অনেক খেজুর খেতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, তিনি কে? বলতেছেন তিনি আলী। দেখেন কি মন খাওয়া খাইছে, একেবারে বিচির স্তূপ বানায় হয়। সাহাবীরা হেসে দিলেন। হযরত আলী এবার মুখটা মুছে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমি একটু এটার পূর্ণ ব্যাখ্যা করতাম। রাসূল বললেন, বলেন। হযরত আলী দাঁড়িয়ে বললেন, ও সাহাবী ভাইরা, আল্লাহর বান্দারা, আপনারা শুধু আমার পেটটাই বড় দেখলেন, আমি বেশি খাইছি এটাই দেখলেন, কিন্তু এখানে এমন এক আল্লাহর বান্দা আছে যিনি খেজুরও খাইছে, বিচিও খাইছে। যিনি খেজুরও খাইছে, বিচিও খাইছে। আমার তো তাও বিচি আছে সামনে, কিন্তু রাসূলুল্লাহ বিচি শুদ্ধ মনে খেয়ে ফেলছে, তার সামনে কোনো কিছু নেই। নবী হেসে দিলেন, সাহাবীরা হাসলেন। ফানাজালা জিবরাইল আমিন হাসি এসে বলতেছেন, হুজুর আমিও হাসতেছি, আল্লাহও হাসতেছে। সুবহানাল্লাহ বলেন না? আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মহিউদ্দিন শাহ আবুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিন কাজ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কয় কাজ? আরেকবার বলেন, কয় কাজ? তিন কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। বন্ধু প্লিজ কোন দিকে নজর দিব না, ইচ্ছা করো কিন্তু কান্নাকাটি আসবে না। ও বন্ধু, চোখের পানি বড় নিয়ামত। বান্দা যখন কান্দে আমার মাওলা তখন খুশি হয়ে যায়। তিন কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এক নম্বর হলো তিলাওয়াতুল কোরআন। এক নম্বর কোরআনুল কারীমের তেলাওয়াত। এ বন্ধু, এই তিন কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়।
এক নাম্বার তিলাওয়াতুল কোরআন। বন্ধুরে আমি কম জানি কম দামি মানুষ হইয়া, কমজোরি কম দামি মানুষ হইয়া আপনাদের কাছে বয়ান শোনাচ্ছি। ও বন্ধু, এটাই আমার জীবনের শেষ বয়ান হতে পারে। মালাকুল মউত আমাকে ধরেও নিয়ে যেতে পারে। বন্ধুরে, আমি তোমার দিনের বন্ধু হয়ে কথা বলছি। যেহেতু বড়রা এই মজলিসে আছে, বড়রা আপনাদেরকে বয়ান শোনাবে। তিন কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমাদের বুজুর্গ আকাবির দেওবন শাহ আবুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিন কাজ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এক নম্বর তিলাওয়াতুল কোরআন, এক নম্বর কোরআন তেলাওয়াত। দুই নম্বরে আমার বন্ধুগণ হক্কানি পীর বুজুর্গদের সহবত। তিন নম্বরে গো এই কলবের মধ্যে আল্লাহ পাকের জিকির চালু রাখা। এই তিন কাজের মাধ্যমে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যায়। আমার বন্ধুগণ, এই কথাটা আমার না, এই কথাটা মহিউসুন্নাহ শাহ আবুল হক রহমাতুল্লাহ আলাইহির কথা। এই কথাটা মহিউসুন্নাহ রহমাতুল্লাহ আলাইহির নিজের কথা না। এই কথাটা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কথা। এই কথাটা থানভী রহমাতুল্লাহ আলাইহির নিজের কথা না। আমার বন্ধুগণ, এই কথাটা হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ আলাইহির কথা। এই কথাটা হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ আলাইহির নিজের না। আমার বন্ধুগণ, এই কথাটা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথা। আবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নিজের কথা না। এই কথাটা আমার বন্ধুগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কথা। এ বন্ধু, মাফ কইরা দিবেন আমাকে। 9 বছর ভুলের মধ্যে ছিলাম। ওয়াজ মাহফিলটা কেমন জানি আমার বন্ধুগণ, আমার ভাইদের মনে ভাবছিলাম বড় আমার সুন্দর, লোকের আমার বাবা দিবে, লোকগুলো আমার ওয়াজ করে সুন্দর সুন্দর টাকা দিবে, আমার গাড়ি হবে, বাড়ি হবে, আমার আর নিচে তাকানোর কোনো সময় নেই। কিন্তু বাবা দি, যেদিন থেকে বড়দের সহবতে গেলাম, চিন্তা করে দেখতেছি গাড়ি যাবে না, বাড়ি যাবে না, টাকা যাবে না, পয়সা যাবে না, কমেডিয়ান কোন কথাবার্তা কৌতুক কবরে যাবে না। কবরে যদি যায় আমার বন্ধুগণ চোখের পানি কবরে যাবে। এই চোখের পানি ওই দিন কাজে লাগবে। বন্ধু যুবক, তুমি দিলটা নরম করিয়া দাও। একটা বোটা চোখের পানি দেখো, তুমি হাকিকত ফলাইতে পারো কিনা। তবে বাদাম, এটাও সত্য কথা, সবার কিন্তু চোখের পানি পড়বে না। আর চোখের পানি কোন লৌকিকতার জিনিস না। এ বাদাম, এ বন্ধু, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, দেখো দেখি তোমার কান্না আসে কিনা। এ যুবক, দেখো দেখি তোমার মায়া লাগে কিনা। তবে বন্ধু, আবেগে কোনো গেঞ্জি ছিঁড়া যাবে না, আবেগে কোনো পাঞ্জাবি ছিঁড়া যাবে না, আবেগে কোনো চিল্লা চিল্লি করা যাবে না। আমার বন্ধুগণ, দিল তোমার যদি নরম থাকে, কলব নরম থাকলে চোখের পানি এমনি গড়গড়ে পড়বে। তুমি খালি মওতের চিন্তা করো, এটাই বুঝি আমার জীবনের শেষ রাত্র, এটাই বুঝি আমার জীবনের শেষ সময়। এ তোমার দিলের মধ্যে বলতে পারো, হুজুর এখন তো আমার বয়স
হয় নাই, হুজুর এখন তো আমার বয়স হয় নাই। এই শরীয়তপুরি, তোমার বয়স এখন 33 চলতেছে, তুমি ছোট বয়সে মাহমুদুল হাসানের গোলাম হয়ে গেছো, তুমি ছোট বয়সে আব্দুল মতিন বিন হোসেনের গোলাম হয়ে গেছো, তুমি এই ছোট বয়সে আমির হেফাজতের নজর পাইছো, তুমি এই ছোট বয়সে জুনেদ বাবুর নজর পাইলা, তুমি এই ছোট বয়সে মিজানুর রহমান চৌধুরীর গোলাম হইয়া গেলা। আমার তো এখন বয়স হয় নাই, আমার দাড়ি উঠিয়া লোক, আমার চুল পাকিয়া লোক, আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, কে বলছে তোমার বয়স হয় নাই? করাচির হযরত হাকিম আখতার রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বন্ধু হাকিম আখতার রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার চেয়ে ছোট 7 বছরের বাচ্চা, 7 বছরের বড়, আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, 7 বছরের বাবা, প্লিজ কেউ কোন দিকে তাকাবেন না। নিজের পক্ষ থেকে কোনো বানায় বানায় কোনো কথা বলতেছি না, মুরব্বিদের কিতাব থেকে যা পাইছি তাই বলতেছি। বাজান, 3 কাজের মাধ্যমে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যায়, এর মধ্যে 1 নম্বর হলো তিলাওয়াতুল কোরআন। কেন তুমি আমি তেলাওয়াত করব না? কেন তুমি আমি বাচ্চাদেরকে কোরআন শেখাবো না? কেন তুমি আমি ছোট ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠাবো না? দেলোয়ার হোসেন মাইদি কার ছেলে গো? কে ওই সন্তানটা? সোনার মানুষ, সোনার ব্যবস্থা করলো। আমার বন্ধুরা, আমার বাবাদিরা, হে বন্ধু দেলোয়ার হোসেন মাইদি এই এলাকায় মাদ্রাসাটা না করলো তো পারতো, কিন্তু মাদ্রাসাটা করলো কেন করলো জানেন নাকি? ওলামায়ে দেওবন্দের সন্তানেরা নিজের টাকা খরচ করিয়া মানুষের কাছে এতিম বাচ্চাদের জন্য, মাদ্রাসার জন্য কখনো চামড়া ভিক্ষা করে, কখনো জাকাতের টাকা ভিক্ষা করে, কখনো পেট্রা ভিক্ষা করে, কখনো দান সদকা ভিক্ষা চায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওলামায়ে হকদানিরা কোনদিন নিজের ভুঁড়ি মোটা করার জন্য গুরু করে না। ওলামায়ে হকদানিরা ওই আয়াতের আমল করেন যেই আয়াতখানা আমার আল্লাহ সূরাতুল তাহরিমের মাধ্যমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বন্ধু, এ বাবা, যে যে জায়গায় আছেন ওই জায়গায় থাকবেন, ওই জায়গায় থেকে তুমি বয়ান শুনবা, আর আমি গাদার জন্য দোয়া করবা। আমি নালায়েক, আমি নাচিজ, আমি কম করি, কম জানি মানুষ, একেবারে কিছুই জানি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বক্তা যখন বক্তৃতা করবে শ্রোতাদেরকে তার চাইতে যেন দাবি মনে করে, তাইলে তার জবান দ্বারা আল্লাহ পাক একটা যুক্ত কথা বের করে দিবি। আমার দিলটা বলতেছে আজকের মাহফিলটা নূরওয়ালা নূর হইয়া গেছে, আকাবিরদের রূহানি ফায়জিয়াত হইয়া গেছে। বন্ধু, প্রত্যেকটা লোকে আমার আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন। একটা ডাকেন আল্লাহ, কিন্তু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। এরপর বেলেন বাইরা, সাইদুল আদিল বাইরা, আলেম বাবারা, মসজিদের ইমাম বাবারা, এ যুবক বন্ধুরা, এ দাড়ি পাকা মুরব্বীরা, এ পাঞ্জাবিওয়ালারা, শার্টওয়ালারা, গেঞ্জিওয়ালারা, ও শ্রমিক বন্ধুরা, ও মাসুম বাচ্চারা, বলুন আওয়াজ দিয়ে আল্লাহ। আল্লাহরে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? আমার বলেন ভালো লাগে না খারাপ লাগে? দেখবো বন্ধু তুই কেমন কাঁদতে পারস। এই কথাটা শোনার পর হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যেদিন এই বয়ান করেছিলাম, মহিউসুন্নাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, আমার এই বয়ানটা শোনার পর কত যুবক, কত আলেম সেন্স হারায় বলেছে, জ্ঞান হারায় বলেছে। যুবক রে, কেউ তো আমার শিখায় দেয়নি এইভাবে কাঁদবা। চিন্তা করিয়া দেখছি রে যুবক, আমার ভিতরটা পচিয়া গেছে, আমার ভিতর পচিয়া গেছে।
এই মুহূর্তে যদি আমার আল্লাহ আমারে মালাকুল মউত দিয়ে দরিয়া লইয়া যায়, আমি কি জবাব দেব আমার কবরে? কোন চেহারা নিয়ে আমি আমার মাওলার দরবারে দাঁড়াবো? আমার মাওলা যদি দরিয়া বালাই তীরে সরিয়ে পুরি, কথা বলার যোগ্যতা দিয়েছিলাম, তুই খালি তোর আযান প্রচার করছস, তুই খালি তোর গলাবাজি করছস, একটা কথা তো আমার কষ্ট নাই। এ যুবক প্রয়োজন বোধে দিনের জন্য তোর পায়ে ধরি। হাকিম আক্তার রাহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক তোর বয়স 18 বছর, তুই বলতেছিস এখনো তোর দাড়ি উঠে নেই, এখনো তোর বয়স হয় নাই, দাড়ি পাকে নেই। তোরে আমি একটা কথা শুনাই, থানবীর কথা শুনাই। তোর চাইতে ছোট মানুষ ছিল 7 বছরের বালক, শিশু আলী আসগর, শিশু আলী আসগর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দহিদ্র। ও যুবক রে, প্লিজ তুই তোর কবরের চিন্তা কর, দেখবি তোর দিলের মধ্যে ঈমানের নূর আইসা যাইবে, কথাগুলো শুনতে বড় ইন্টারেস্টিং লাগবে, আমল করতে মজা পয়দা হয়ে যাইবে। দেখ আমি গাদা বুজুর্গদের সোহবতে দেখি পাইছি, তোদেরকেও সেটা দিতে চাইতেছি। একটু আগে আমি জিয়াদি ভাইকে বলে আসছি, ভাই জান বলেন তো দেখি, এখন যদি আমি কন্ট্রাক্ট করি, ডিমান্ড করি, জনগণ কি আমার এই কন্ট্রাক্টে ডিমান্ডে নিবে না? জিয়াদি ভাই বলতেছেন হেলিকপ্টার পর্যন্ত নিয়ে আমাকে বারবার বলতেছে তোমার নিয়ে আমি হেলিকপ্টার একটা বয়ান করব, কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরে, আমি আমার ভাইজানদেরকে বলছি, ভাইজান আপনারা আপনাদের মতে মুরব্বিদের উসুল অনুযায়ী আপনারা চলবেন, আর আমি গোলামীর জিন্দেগি বেছে নিছি। এই গোলামি করতে 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 আমি কবরে যাইতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বন্ধু কেন তুই দিনের বন্ধু হবি না? হাকিম আক্তার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 7 বছর বলো শিশু আলী আসগর, বড়রা সেই জায়গায় বসা। হঠাৎ করে কিছু কিছু মুরব্বীরা এই 7 বছরের বাচ্চার সামনে, ভালো করে শুনেন, এই 7 বছরের বাচ্চার সামনে জাহান্নামের আযাবের ভয়াবহতা বর্ণনা করতেছেন। নাফরমানদেরকে আল্লাহ গরম পানি ঢেলে দিবে, পুষ খাওয়াবে, রক্ত খাওয়াবে, গরম তুলা, গরম আগুনে পুরানো কয়লা দিয়ে তুলা বানাবে, লেপ বানায় দিবে। জাহান্নামের আযাবের এত ভয়াবহতা এইভাবে যখন বয়ান করতেছেন মুসলমান ভাইরা আমার, এই 7 বছরের বালক শিশু আলী আসগর মাঝখান থেকে উঠে যায় কর্নারে চলে গেছে। কর্নারে যায় কিবলামুখী হইয়া আমার মাবুদের দরবারে 2টা হাত তুলে দিয়ে বলতেছেন, আল্লাহ আমি আলী আসগরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও। বড়রা টাসকি লেগে গেছে, আমার বন্ধুগণ মুরব্বীরা আলী আসগরের দোয়া শুনতেছে। এই 7 বছরের বাচ্চা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাঁদে। মোনাজাত যখন শেষ হয়ে গেল, এবার মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন, আলী আসগর এই ছোট বয়সে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাঁদো, কিছুই তো বুঝলাম না। এখনো তো তুমি বালেগ হও না, এখনো তো তুমি বালেগ হও না, এখনো তো তোমার দাড়ি উঠে নেই। শিশু আলী আসগর ডাক দিয়ে বলে, মুরব্বীরা আপনাদের হিসাব ঠিক আছে, আমি এখনো বালেগ হই নাই, কিন্তু আমি ছোট বয়সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 2 কারণে কাঁদি। দেখলে যুবক, এই কারণ তোর মধ্যে আছে কিনা? এই বালক ডাক দিয়ে বলে, মুরব্বীরা
আমি আলিয়াসগঞ্জ 7 বছর বয়সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 2 কারণে কাঁদি। 1 নম্বর কারণ হইল যেই দিন আমি দেখি কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ নিজেই ঈমানওয়ালাদেরকে আদর কইরা ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মুরব্বীরা, আমি আলিয়াসগঞ্জ এই জন্য কাঁদি, আমি আমার মাওলার এই ডাকটা শুনিয়ে বুঝতে পারছি আমার মায়ের চাইতে বাবার চাইতে ঈমানদার বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ অনেক বেশি ভালোবাসে। যুবক রে, তুমি বুঝলা না, তুমি বুঝলা না যুবক। এই জায়গায় আলেমরা সে জিজ্ঞাসা করে দেখবে, বানায় কোনো কথা বলতেছি না, মুরব্বীদের কিতাব থেকে নকল করে তো কথা শুনাইতেছি। অনেক যুবক বলে, হুজুর কই গেল আপনার সেই হাসি, কই গেল সেই টিটকারি, কই গেল সেই কমেডিয়ান আলোচনা, কেমনে এমন পরিবর্তন এলো কিছুই তো বুঝলাম না। আমি বলি, বন্ধুরে, মৌতের মুরাকাবা বেশি বেশি করলে হাসি বন্ধ হয়ে যাবে। মিডিয়ার ভাইরা আমার, তোমরা মাফ করিয়ে দিও, আমারও তো মন চায় আমি ফেমাস হব, ছবি তুলবো, ভিডিও করব, কিন্তু আমি যে পারি না। আমার সামনে তো কবরের চিন্তা আসিয়া গেছে। বন্ধুরে, প্লিজ খুব খেয়াল করে কথা শোনো। ঈমানওয়ালাদেরকে আমার আল্লাহ মার চাইতে বাবার চাইতে বেশি ভালোবাসে। কোন ছেলে যখন কলেজে যায়, বাড়ি থেকে বিদায় নিয়া, মা দেখবেন বাচ্চাটার মাথায় হাত দিয়ে বলে, আব্বা কলেজে যাইয়া ক্লাস শেষ হয়ে গেলে দূরি কোথায় যায় না, বাড়ি চলে এসো, আসতে যদি দেরি হয় তাহলে মার খবরটা বাড়িতে ফোন দিও, আমি মাকে ভুলিয়ে দেও না। আবার বিদেশ গেলে দেখবেন ছেলে মেয়ে যখন বিদেশে যাওয়ার সময় মার কাছ থেকে বিদায় নেন। প্লিজ খুব খেয়াল করে কথা শুনুন বাবা। ডাক দিয়ে বলে, বিদেশ যাইতেছ, বিদেশ যাইয়া মা বাবারে ফোন দিতে ভুলে যাইও না। বাচ্চারা বলে, ঠিক আছে মা, বলবো না, ঠিক মতন কল দেব, ফোন করব, খবর নেব। যুবক, তুই একটা বারো খেয়াল করে দেখলি না 30 পারা কোরআন কারীমের মধ্যে আমার মাওলা কত আদর কইরা বলে দিয়েছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। বান্দারে, দুনিয়া যায় আমারে ভুলে যাস না, বান্দা দুনিয়া যায় আমারে ভুলে যাস না, বউ সুন্দরী পেয়ে নামাজ পড়তে ভুলে যাস না, এ বান্দা দুনিয়া যাইয়া টাকার মোহে পড়ি আমারে ভুলিয়ে যাস না। এ বক্তা, জনগণ তোর জন্য পাগল হইয়া যাবে, আর তুই জনগণের পাগল হইয়া যাস না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তুই আমি মাওলার পাগল হইয়া যাস, আমি মাওলারে ভুলিয়ে যাস না। এ বন্ধু, এ বাবা, আমি এই এক আয়াত দেখিয়া কাঁদি, আমি বুঝতে পারছি আমার আল্লাহ ঈমানওয়ালা বান্দা বান্দীদেরকে মায়ের চাইতে বাবার চাইতে বেশি ভালোবাসে। একটা ভাষার নাম বলে তোমার আল্লাহ মায়ের চাইতে বাবার চাইতে ঈমানওয়ালা বান্দা বান্দীদেরকে বেশি ভালোবাসে। এই আয়াত দেখি আমি কাঁদি। এই জামার 1 নম্বর কান্নার কারণ। এবার ডাকদি বলতেছে 2 নম্বর কান্নার কারণ কি বলো? শিশু আলিয়াসগঞ্জ 2টা হাত 2 দিকে দিয়ে আমার বন্ধুগণ জীর্ণ শীর্ণ হয়ে বলে,
মুরব্বীরা আমারে আর জিগায়েন না আমি কেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ছোট বয়সে কাঁদি। আপনারা জানেন কিনা জানি না, আমার মাওলা জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলার পরে আবার আমার মাওলা সাবধান করিয়া বলিয়া দিয়েছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এ মানুষ সাবধান, ওই আগুনের ইন্ধন মানুষ আর পাথর হবে। সেই আগুন থেকে আমি মাওলা তোমাদের ঈমানওয়ালাদেরকে বাঁচতে বলছি, তোমাদের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাইতে বলছি। ও মুরব্বিরা, আমি বড় ভয় পাইতেছি। আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুনের ইন্ধন বানাইবে। মুরব্বিরা, আপনাদের নজর আমি বাচ্চা, আপনাদের নজর আমি ছোট মানুষ, কিন্তু মুরব্বীরা আপনারা দেখছেন কিনা জানি না, আমার মা রিয়াজপুরের মা যখন চুলার মধ্যে লাকড়ি দিয়ে রান্না করে, আমি আমার মাকে প্রায় নজর করিয়া দেখছি। আমার মা কোনদিন বড় লাকড়ি দিয়ে চুলার মধ্যে আগুন ধরে। আমার মা আমি দেখছি, আমার মা সারাটা জীবন সবসময় ছোট ছোট লাকড়ি খড়ি দিয়ে আগুন ধরাইছে। আমার মা ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন ধরাইছে। আগুন যখন ধরিয়া গেছে গো কাকারা, তখন আমার মা বড় লাকড়ি চুলার মধ্যে দিয়ে দিয়েছে আগুন ঠিক রাখার জন্য। আপনারা বলতেছেন আমি একজন ছোট মানুষ, আমি চিন্তায় পেরেশান হয়ে গেছি, না জানি আমার আল্লাহ আমি একজন ছোট মানুষ থেকে দিয়া জাহান্নামের আগুনকে গ্রহণ করে। আমি এই জন্য কান্দি। মুরব্বীরা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এই ছোট মানুষের বয়সে এইরকম পয়দা হয়ে গেছে। অবাদান আমি এই 33 বছর বয়সে মুরব্বীদের জিজ্ঞাসা করতেছি, আমিও চিন্তায় পেরেশান হয়ে গেছি, না জানি আমার আল্লাহ আমি আব্দুল খালেক চৌধুরীকে দিয়া জাহান্নামের আগুন গ্রহণ করে। যুবকের কেন তোমার দিনটা নরম হয় না? অবাদান আমি আগেই তো বলছি, বয়ান করতে আমার ভাই মাওলানা ইয়াসির রহমান জিহাদি। আমি শুধু মুরব্বীদের গোলামি তোমাদের কাছে প্রকাশ করতেছি। বাদাম দেখো দেখি একটু মাওলার প্রেমে ফানা হওয়া যায় কিনা, একটু দিলটা নরম করা যায় কিনা, আমার বন্ধুগণ দেখে একটু আল্লাহ হওয়া যায় কিনা। ও বাদাম, মরা যেমন লাগবে সত্য কথা, জান্নাত জাহান্নাম তেমন কিন্তু সত্য কথা। এ যুবক, এখনো কেন তোমার চোখের পানি পড়ে না? কেন তোমার জাহান্নামের আযাবের ভয় ঢুকে না? যুবক, চাইলে আরেকটু তোমাকে কথা শুনে দিই। আল্লামা মাহমুদ হাসান দামাত বারাকাতুল্লাহ আলিয়া যাত্রাবাড়ি হযরত নিজে আমার কাছে একত্রিত করেছেন, যেটা আমি কিতাবের মধ্যে পেয়েছি। আমার বন্ধু, আমার ভাইরা, 7 বছর আগে ভালো খাদামউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ ওসমান হারনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আমি মক্কা মদিনায় যাব, তুমি কি আমার সবসাথী হইবা নাকি? খাদামউদ্দিন চিশতি বলতেছেন, হ্যাঁ হযরত, আমি আপনার খাদেম হয়ে যাব। ওসমান হারনি ডাক দিয়ে বলতেছেন, তুমি কি আমার সাথে টিকে থাকতে পারবা? বাদান, মনে ভুলবেন না, 3 কাজের মাধ্যমে কার ভালোবাসা পাওয়া যায়? আবার বলো কার ভালোবাসা পাওয়া যায়? আরেকবার বলো, কার ভালোবাসা পাওয়া যায়? 3 কাজের মাধ্যমে আল্লাহ ভালোবাসা পাওয়া যায়। 1 নম্বর হলো তিলাওয়াতুল কোরআন, 2 নম্বর হলো আমার বন্ধুগণ হক্কানি পীর বুজুর্গদের সহবত, 3 নম্বর হইল আমার বন্ধুগণ কলবের মধ্যে সবসময় জিকির চালু করা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই 3টা কাজ কওমি মাদ্রাসায় হয়, কথা বলেন ঠিক না? আরো জোরে চিল্লা বলো, কওমি মাদ্রাসা হয় কি হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাদামউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বন্ধুরে আমি দেখবো কেমন তুমি মাওলার জন্য ফানা হয়ে যাইতে পারো। চোখটা বন্ধ করলেই তো আমি আমার মুর্শিদকে দেখি। এই তো দেখা যায় আমার দওনার হযরত সামনে বসিয়া রয়েছে, এই তো দেখা যায় মাহমুদুল হাসান সাহেব সামনে বসিয়া রয়েছে।
আমার বন্ধুগণ যে যে খানদানের মুরিদ হইছে, আমার বন্ধুগণ নকশবন্দিয়া, কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, আপনি যদি সরমনে হযরতের মুরিদ হন, আমার বন্ধুগণ আপন আপন খেয়াল করবে, এক নম্বর মহব্বত আল্লাহর মহব্বত, দুই নম্বর মহব্বত আমার বন্ধুগণ নিজের শাইখের মহব্বত। দেখবেন আপনার কাজের মধ্যে, আমলের মধ্যে, দিলের মধ্যে মজা পয়দা হয়ে যাবে, ইখলাস পয়দা হয়ে যাবে। এ বন্ধু মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুই মহব্বতের এক মহব্বত যদি ইমানদারের কমতি হইয়া যায়, তাইলে তার সমস্ত আলোকিত পথ অন্ধকার হয়ে যাবে। আমরা বলছিলাম হযরত সেই মহব্বত কি? বলতে এক নম্বর আল্লাহর মহব্বত, দুই নম্বর হলো আপনার শাইখের মহব্বত। ও বাজান, আল্লাহকে লাগবে, আবার আল্লাহ ওয়ালার মহব্বত দিলের মধ্যে রাখা লাগবে। কথা হয় ঠিক না? আর নম্বর বন্ধু, ও কালীগঞ্জের বাইরা, ও এই চড়াইল এলাকার বন্ধুরা, ও জিন্দিরার বন্ধুরা, ও কদমতলীর ভাইরা, ও চুনকুটিয়ার ভাইরা, ও হাবিবপুরের ভাইরা, কে কোথায় আছো দিলটা নরম করিয়া শোনো। আগামীকালকে আমি মারাও যাইতে পারি, এটাই আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। খাজা মারদিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হযরত আমি আপনার সাথে যাব। ওসমান হানি ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি আমার সাথে ঠিক থাকতে পারবা কিনা? মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলতেছেন, হযরত কিনকে নিয়ে, হযরত কেন আমি থাকতে পারবো না বলেন তো দেখি। ওসমান হানি ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি জানো না আমি সব সময় গরম পানি দিয়ে ওযু করি। মাইনুদ্দিন চিশতি বলতেছেন, আপনি সব সময় গরম পানি দিয়ে ওযু করেন, এটা আমার সমস্যা কি? বলে, বাবা গো, গরম পানি তো সব সময় করা যায় না, এই জন্য আমি একটা ডেকচির মধ্যে, পাত্রের মধ্যে গরম আগুনের কয়লা রেখে দিয়েছি। এই আগুনের কয়লার লোটা অথবা আগুনের কয়লার ডেকচি পানির মধ্যে ধরলে পানিটা গরম হইয়া যায়, আমার জন্য ওযু করা সহজ হইয়া যায়। আমার বন্ধুগণ খাজা মারুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হযরত আমি এখন কি করলে আপনার সাথে থাকতে পারবো বলেন তো দেখি। ওসমান হানি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবা এই যে আমি মাইলকে মাইল হেঁটে যাব, আমি যে গরম পানি দিয়ে ওযু করব, এই গরম কয়লার আগুনের পাতিল তো তোমার মাথায় রাখতে হবে। তুমি বাচ্চা মানুষকে গরম কয়লার আগুনের কয়লার মাথায় কি রাখতে পারবা? মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি দোয়া করলে, আল্লাহ সাহায্য করলে পারবো। 7 বছরের বাচ্চা আমার বন্ধুগণ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই গরম কয়লার আগুনের পাতিল মাথায় নিয়ে যখন পিছে পিছে রওনা দিছে, ওসমান হারুনি চিন্তা ভাবনা করিয়া বলতেছেন, আল্লাহ এই বাচ্চাটার মাথায় আমি গরম কয়লার আগুনের পাতিল দিয়ে দিয়েছি, মাবুদ গো এই বাচ্চাটার মনে গরম লাগতেছে। হুজুর আবার সামনে যায়, আবার পিছন দিকে হাইটা আছে, আসিয়া দেখে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, কিন্তু মাইনুদ্দিনের চোখ বন্ধ। ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছেন, বাবা মাইনুদ্দিন তোমার কি খুব গরম লাগতেছে? মাইনুদ্দিন ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমারে দেশটা দিবেন না, হুজুর আমি মধ্যে দুনিয়ার আগুনের কয়লা মাথায় নিয়া আমি মাইনুদ্দিন হাসর মাঠের মোরা কাবাই চলে গেছি। এ কারাগো কাঁদছে তো চোখের পানি কিছু দিয়া মুখ বানাও, জাহান্নামের আযাবের ভয় যারা কারা কাঁদতেছ, চোখের পানি তুমি টিস্যু দিয়া মুখ বানাও, চোখের পানি তুমি কাপড় দিয়া মুখ বানাও, চোখের পানি তুমি তোমার এই হাতের চাম দিয়া চেহারার মধ্যে মিশিয়ে দাও, এই চোখের পানি ওই দিন কাজে লাগবে। মাইনুদ্দিন ডাক দিয়ে বলতেছেন, হযরত আগুনের দুনিয়ার আগুনের কয়লার গরম আমার কেমনে পাইব? আমি তো এই দুনিয়ার আগুনের কয়লার মাথায় নিয়া আমি এখন চিন্তা করতেছি যেদিন মাথার কাছে সূর্য আসবে, মানুষগুলি পানি 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 বলে চিৎকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন বোনের কাছে ভাই লাগবে না, ভাইয়ের কাছে বোন বুকারে আসবে না,
যেদিন মা তার সন্তানদেরকে চিনবে না, সন্তানরা তার মায়ের চিনবে না, আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। কেবলমাত্র একজন নবী আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতরা কাঁদতেছে, আমার দুঃখ লাগে। ঈসা নবীর উম্মতরা কাঁদতেছে, আমার দুঃখ লাগে। আদম নবীর উম্মতরা কাঁদতেছে, আমার দুঃখ লাগে। মুসা নবীর উম্মতরা কাঁদতেছে, আমার দুঃখ লাগে। কিন্তু ওই যে আমার উম্মতরা কাঁদতেছে, আমার কলিজায় লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বন্ধু, আমার আপনার নবী দেখতে বলবে, বাবু গো, আমার একটা উম্মত কিন্তু তুমি জাহান্নামে দিয়ে দাও। আমি নবী কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ গো, আমি কিন্তু জান্নাতে যাব না। এই যুবক, যেই নবী তোমার আমার জন্য কাঁদবে, এই নবীর দাড়িটা তুমি 5 টাকা দামের বেলেট দিয়ে কেমন ছেড়ে ফালায় দাও। এই যুবক, যেই নবী তোমার আমার সারা জান্নাতে ঢুকবে না, এই নবীর দাড়িটা তুমি কেমন ছেড়ে করে ফালায় দাও। আমার বন্ধু, কোন দিকে নজর নাই। আমার দিল বলতে চাচ্ছের মাহফিল তো আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। একটু মহব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বন্ধু, আবার বলেন না আল্লাহ। কি রে বন্ধু, হাজার হাজার মানুষ, উলামা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, যুবক বন্ধু, হাদিস সাহেবরা, গো বাবা, আল্লাহ ডাকার মধ্যে কেন মজা পাওয়া যায় না? মহব্বত করে আপন কথা, আপন কষ্টকে একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহ দেখো আলেমরা ডাক দিছে, মাহবুব দেখো হাফেজ সাহেবরা ডাক দিছে। মুসলমান বন্ধুরা আমার, মাওলাকে ডাকতে মজা লাগে না খারাপ লাগে? আবার বলেন, মজা লাগে না খারাপ লাগে? ও বন্ধু, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই মুরাকাবা করিয়া যখন পৃথিবীতে চলিয়া গেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মঈনুদ্দিন চিশতিকে আমার নবী কত মহব্বত করছে, সুবহানাল্লাহ। আবার নবীজি কো মঈনুদ্দিন চিশতি মহব্বত করছে। আর আজকে আমরা যুবকরা ছোট বয়সে দাঁড়িয়ে রাখতে চাই না, আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে মাদ্রাসায় দিতে চাই না। বাবাজি গো, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? এ বন্ধু, কোন দলের বিরোধিতা করার জন্য আসি নাই, কোন নেতাকে গালি দেওয়ার জন্য আসি নাই। তবে এটা সত্য কথা, নবীজিকে কেউ যদি গালি দেয়, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমরা কাসিম নানতুবি সন্তান হিসাবে, আমরা দেওবন্দি উলামায়ে কেরামদের ঝান্ডাবাহী হজ হিসাবে বন্ধুরে জীবন দিতে প্রস্তুত থাকবো। বাতিলকে সাথ দিতে রাজি থাকবো না। বন্ধু, কাউকে গালিগালাজ করব না, কাউকে কটাক্ষ করে কোনো কথা বলবো না, কাউকে কোনো আক্রমণাত্মক কোনো কথা বলবো না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মুসলমান ভাইরা আমার, বলেন কয় কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়? 1 নম্বর হলো তিলাওয়াতুল কুরআন, 2 নম্বর হলো আমার বন্ধুগণ হক্কানি পীর বুজুর্গদের সহবত, 3 নম্বর হলো কলবের মধ্যে সব সময় জিকির চালু করা। আবার বলেন কার? এই 3 কাজের মাধ্যমে কার ভালোবাসা পাওয়া যাবে? এই 3 কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। মুসলমান বন্ধু, মনে কষ্ট না নিলে 10টা মিনিট আমি একটা কথা বলে দিই, হাদিস দেখেন। ছোট বয়সে আল্লাহ হইলে কত মর্যাদা হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিনের রাসূল মদিনার বুলবুল সাহাবী বরা রাদিয়াল্লাহু তাআলা সন্তান তলহা রাদিয়াল্লাহু তাআলা, বাপ বেটা দুজন মিলা আমার বন্ধুগণ নবীজির বয়ান শুনলেন, নবীজিও বয়ান করলেন। নবীজির বয়ান শেষ, 14 রবিউল আউয়াল মাস, সিরাতুন নবীর মাস, এই জন্য নবীর সিরাত নিয়ে কথা বলছি। দিনের রাসূল মদিনার বুলবুল ডাক দিয়ে বলতেছেন, আমি আপনাদের বিদায় দিলাম। দেখলে যুবকরা, দেখলে কেরানীগঞ্জের যুবকরা ছোট ছেলে নবীকে কেমন ভালোবাসে, শোনার আগে একবার আগে বল সুবহানাল্লাহ।
দিনের রাসূল মদিনার বুলবুল সমস্ত সাহাবীদেরকে বিদায় দিয়ে দিলেন। বড় রাদিয়াল্লাহু তাআলা তালহা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বিদায় চলে যাচ্ছেন। হঠাৎ করে তালহা বলতেছেন, আব্বা জান, আপনি যদি মনে কিছু না নেন এই জায়গায় আপনি দাঁড়ান অথবা চলে যাইতে পারেন, আমি আমার নবীর সাথে একটু পার্সোনাল আলাপ করব। নবী আমার বন্ধুগণ বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে আমি দাঁড়াইলাম। এবার তালহা নবীর কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি তো আমার বাবাকে এবং মুরব্বিদের ওয়াজ শুনাইলেন, আমিও তো আমার বাবার চাইতে মার চাইতে নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী ডাক দিয়ে বলতেছেন, কিরে 12 বছরের বাচ্চা কি কর? তালহা ডাক দিয়ে বলতেছেন, হুজুর কলিজা চাইতে আপনাকে বেশি ভালোবাসি, যদি প্রমাণ চান প্রমাণ দেখাইতে পারবো। নবী বলে, তাই যদি হয় তাইলে তরবারিটা নেই। এবার বাচ্চা মানুষ ধন করে তরবারিটা টান দিয়েছে। তরবারিটা টান দেওয়ার পর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি করতে হবে? নবী বললেন, এই খন্দরেই তরবারিটা তোর বাবা বড় খন্দরটা টেনে দে। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি বলছেন এখানে আমি মোটেও দ্বিধাবোধ করবো না। কাল ক্ষেপণ না করে তালহা রাদিয়াল্লাহু তাআলা বাবার কল্লাটা কাটার জন্য দৌড় মারছে। নবী আমার ডাক দিয়ে কয়, থাম 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 রে তালহা থাম, প্রমাণ হয়ে গেছে তুই তালহা আমার। এরে উম্মতেরা রে দাড়ি কেমনে কাটস, এরে উম্মতেরা কেমনে মেসওয়াক ছাড়স, এরে উম্মতেরা কেমনে সুন্নাত ছাড়স। নবী যদি ওই দিন বলে তুই উম্মত আমার না, সৌকাত 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 আমি তোরে চিনি না, তাইলে তোর আর আমার কি হবে? তোর আর আমার কি হবে? বড় রাদিয়াল্লাহু তাআলা ডাকি বলতেছে, নবীজি আমার তালহা আপনি। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, তালহা আমার। তালহা বলতেছেন, হুজুর কথাটা শুনে কলিজা ঠান্ডা হয়ে গেল। সাহাবীরা বলে, নবী গো, এই তালহা আপনার ব্যাখ্যা কি? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, ওগো তালহার বাবা বড়া, তোমার তালহা যেদিন মারা যাবে আমি নবীরে তুমি খবর দিয়ে দিও, আমি নবী নিজে তালহার লাশের গোসল করাবো। আমি নবী, আল্লাহ আমাকে মাফ করিয়ে দেন আল্লাহ, আল্লাহ আমি গাদাটারে নবীর উম্মতের কাতারে ভর্তি করিয়ে নেন, নবীর গোলাম হিসেবে কবুল করিয়ে নেন। যারা আমাকে মুহাব্বত করি এই রাস্তা আসতে চায় আল্লাহ তাদের কবুল করে। হাজার হাজার যুবক আজকে কাঁদতেছে, আল্লাহ এদের কবুল করো। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, তালহার বাবা, তোমার তালহা মারা গেলে তোমার তালহাকে আমি নিজে গোসল করাবো, তোমার তালহাকে আমি নিজে কাপড় পেঁচাই দেব, তোমার তালহার লাশ আমি নিজে নবীজি জানাজার নামাজ পড়াইয়া আমি তোমার তালহাকে কবরের মধ্যে শোয়াই দেব। আওয়াজ দিয়ে একবার বলুন সুবহানাল্লাহ। বড়া বলতেছেন, নবীজি তাইলে কি আমার তালহা মারা যাবে? ও বন্ধু, ওই সময় আমি তুমি হইলেই বলতাম হায় হায়, তাইলে কি আমি মারা যাব আগে আগে। তালহার বাবা বুঝা বলাইছে, নবীর ঘোষণা মিথ্যা হয় না, আমার তালহা মারা যাবে। নবীজি দ্রুত তার লাশটা ধোয়াইতে চাইছে, কিন্তু বাচ্চা তালহা ডান সাইডে মাথাটা নিচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তালহার কপাল কোন দিন ওই দিন পাবো আল্লাহ, আমার তো দেরি সহ্য হয় না। মাবুদ গো, তুমি আমার মুখ জলদি করিয়া দিয়া দাও, জলদি করিয়া দিয়া দাও। আমার নবী আমারে কোলে করিয়া নিয়া লাশটা কবরে নামাবে। মুসলমান এখন মাথাটা নাড়াবেন না,
তলহা এই দোয়া করতেছেন, নবীজি চলিয়া গেলেন। কিছুদিন পর তলহার জ্বর উঠলো, তলহা মারা যাবে। তলহার বাবা ডাক দিয়ে বলতেছে, তলহা, নবী বলছেন তুমি মারা গেলে তোমার লাশটা নবী ধোয়ায় দিব, আমি নবী তুমি মারা গেলে নবীরে খবর দেব। তলহা ডাক দিয়ে বলতেছে, আব্বা ওই দিনটা আমি কতটা চিন্তা করি নাই যে আমার নবীর দুশমন মুনাফিক আছে, এখনো তো আমি চিন্তা করি নাই, কিন্তু অসুস্থ হওয়ার পর আমার চিন্তা আছে। ও আব্বা, আমি আপনার হাতটা ধরিয়ে বলি, বাবা আমি তলহা দিনের বেলা মারা গেলাম আমার নবীর খবর দিয়ে, আমি তলহা দিনের বেলা মারা গেলাম নবীর খবর দিয়ে, আমি তলহা যদি রাতে মারা যাই তাইলে আমার নবীর আপনি খবর দিয়েন না। তলহার বাবা ডাক দিয়ে বলতেছেন, কেন? তলহা বলতেছেন, ও আব্বা, আমার নবীর দুশমনের অভাব নাই, নবী যদি রাত্রিবেলা আমার লাশটা দাফন করতে আসে, আর যদি মুনাফিকরা আমার নবীরে ধরে, আমার নবীরে যদি দইরা দইরা মারে, আমি তলহা মরার পরে আমার আত্মারে ধরবো, তোর লাইগা আমার নবীরে কাফেররা মারছে, তোর লাইগা মুনাফিকরা আমার নবীরে আক্রমণ করছে। না বাবা, না না না, আমি রাত্রে মারা গেলে আমার নবীর খবর দিবে না। ও বাবা, আমি আমার নবীরে সব থেকে বেশি ভালোবাসি। এবার তলহা মারা গেছি, আমার ভাইরা রাত্রে বেলায় মারা গেছে। তলহার বাবা কাউকে না বলে উপস্থিত লোকদেরকে নিয়ে জানাজা শেষ করে খবর দিয়ে দিয়েছে। পরের দিন নবীর কাছে খবর গেছে, নবী আমার ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি এত করিয়া বললাম তলহা আমার, কিন্তু তলহার বাবা আমারে দিল না। দ্রুত গতিতে তলহার বাবার কাছে গেছে, তলহার বাবার কাছে যায়, ডাক দিয়ে কয়, কিরে বড়া, তুই কেন আমারে খবর দিলি না? বড়া ডাক দিয়ে বলেন, নবী গো, আমার ছোট ছেলে দিয়ে এত মহাব্বত করে আপনার তা আমি আগে জানি নাই। আমার ছেলেটা মরার আগে আমারে বলছে, আব্বা, মরার পূর্বে আমি আমার নবীর প্রেমটা আপনাকে জানাই দিয়ে গেলাম। ও আব্বা, আমার নবী আমি যদি দিনের বেলা মরিয়া যাই তাইলে আপনি আমার নবীর খবর দিবেন, আমি তলহা যদি রাত্রে বেলা মরিয়া যাই তাইলে আমার নবীর খবর দিবেন না। আমার নবী যদি রাত্রি বেলায় আমার খবর শুনিয়ে চলে আসে, আমার নবী তো আমার খবর শুনিয়ে থাকতে পারবে না। কাফের বেঈমানের যদি আমার নবীকে রাত্রি বেলায় একা আক্রমণ করে, লাগবে না বাবা, লাগবে না, লাগবে না, আমার লাশটা নবীর কোলে দেওয়া লাগবে না, রাত্রে বেলায় মারা গেলে নবীর খবর দেওয়া লাগবে না। ও নবীজি গো, আমার তো হারাতে মারা গেছি, আমি তলহার কথা মেনে নিয়েছি, আমি চাই নাই আমার তলহার কষ্ট হয়, এই জন্য আমি আপনার খবর দেই নাই। নবী আমার কাঁদতেছে, ডাক দিয়ে বলতেছেন, তলহার খবর কই? ডাক দিয়ে বলতেছেন, যে তলহার খবর। নবী তলহার খবরের কাছে দিয়ে হাত তালু করে ডাক দিয়ে বলে, আল্লাহ, তলহা আমার, তলহা আমার, তলহা আমার। তিনবার তখন নবী বলছেন, ফানাজালা জিবরাইল হাজির হয়ে গেছে। জিবরাইল আমি হাজির ডাক দিয়ে কয়, নবীজি আল্লাহ বলছেন তলহা আল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ বলেন, নবী গো, যারা আমার ভালোবাসা চায়, এরা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুসরণ করলে আমি মাওলা তাদেরকে মাফ করিয়ে দেব, তাদেরকে ভালোবাসা দেব। বদ্ধ আমি নামিয়ে যাব, যেহেতু সাভার থানার মধ্যে অসংখ্য মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে, ওটাও দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা। কিন্তু নামার আগে আরেকটু আমি বলতেছি, কেন আপনি মাদ্রাসাকে ভালোবাসবেন না? আমার মাইজি ভাইয়ের মেহনতকে কেন আপনি গ্রহণ করবেন না? আপনি তো কপাল ভালো। আমার বন্ধুগণ, আমার ভাইরারে আর একটা কথা আমি বলিয়া দিই, এক আকাবিরের কথা, এটাও কোনো বানোয়ার কথা না। দোয়া করবেন আমার জন্য, ইচ্ছা করলে আর আগে ওয়াজ
আমার জবান দিয়ে আয় না। এখন শুধু আকাবির আর আকাবিরদের কথায় আসি। আনোয়ার শাহ কাশমীর রহমাতুল্লাহ আলাইহি তার একটা টুকরির মধ্যে বলে, হযরত আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, কাশমীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর এক বুজুর্গ বান্দা এক এলাকার পথে যাইতেছিলেন। এ চড়াইলের ভাইরা, কেরানীগঞ্জের ভাইরা, জিঞ্জিরের ভাইরা, কেন মাদ্রাসাকে মহব্বত করবেন না? হাফিজুল কোরআনকে কেন মহব্বত করবেন না? আনোয়ার শাহ কাশমীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর এই ওলি মুরাকাবা করতেছিলেন রে বাবা, রাস্তা দিয়ে হাঁটতেছেন, ডান পাশে দেখতেছেন কয়েকটা কবর। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার মন চায় আমি একটু কবরের হালতগুলো দেখব, এই কবরের মধ্যে লোকগুলা কেমন আছে আমি একটু মুরাকাবা করব। আল্লাহু আকবার। এ বন্ধু আল্লাহওয়ালাদের ভিতরে চোখ খোলাও। এ মুসলমান বন্ধুরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আমার কাশমীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বুজুর্গ কবরস্থানের কাছে যে চক্ষুটা বন্ধ করলেন, চক্ষু বন্ধ করিয়ে দেখে কার জানি মা চিল্লে চিল্লে কাঁদতেছে আর বলতেছে, বাবা আমার কবরের খবর ভালো না রে বাবা, কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আবার কার জানি বাবা কবরের মধ্যে চিল্লা চিল্লা কাঁদতেছে, আবার কার জানি দাদা কবরের মধ্যে চিল্লা চিল্লা কাঁদতেছে। আনোয়ার শাহ কাশমীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই কবরবাসী কি এমন অপরাধ করছে যে অপরাধের কারণে তুমি এইভাবে শাস্তি দিয়েছ? কবরবাসী কান্দার ডাক দিতে বলতেছে, আল্লাহ আল্লাহ আমাদের জন্য কি কেউ নাই, আমাদের জন্য কি কেউ নাই? বুজুর্গ বলেন, এই বুজুর্গ চলিয়া গেছে মুরাকাবা শেষ করে, 2-3 দিন পরে আবার ওই রাস্তা দিয়ে আসতেছে, আবার মুরাকাবা করছে। এইবার মুরাকাবা করিয়ে দেখে প্রত্যেকটা কবর জান্নাতের বাগান হয়ে গেছে। আনোয়ার শাহ কাশমীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বুজুর্গ তখন মুরাকাবা শেষ করে জিজ্ঞাসা করছিলেন, ভাইরা 2 দিন আগে দেখছি কবরে আযাব হইতেছে, আর এখন দেখছি কবরে আযাব বন্ধ হইয়া কবর জান্নাত হয়ে গেছে, কারণ কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, জবাব আইসা গেছে। বুজুর্গ আপনি চলিয়া যাওয়ার পরে বিকেল বেলা আমাদের এলাকায় একটা হাফেজুল কোরআন ছিল। এই হাফেজুল কোরআন জবর আল্লাহওয়ালা ছিল। এই আল্লাহওয়ালা লোকটা মারা গেছে, এই কোরআনের হাফেজকে এই কবরের মাঝে শোয়া দেওয়া হয়ে গেছে। ও বাজান, এইবার আল্লাহ মুরাকাবা করলেন, আল্লাহ মুরাকাবা করিয়া দেখতেছে। কবরবাসী ডাক দিয়ে বলে, হুজুর এই আল্লাহর হাফেজুল কোরআন আমাদের মাঝে আসার পরে আমাদের সাথে একই কবরস্থানে শোয়ার কারণে আল্লাহ পাক কোরআনের বরকতে, আমলের বরকতে, আল্লাহর বরকতে সবার আযাব বন্ধ করে দিয়েছে। এ বন্ধু লম্বা আমি করবো না রে বন্ধু, যেদিন মা কাজে লাগবে না, যেদিন বাবা কাজে লাগবে না, যেদিন বোন কাজে লাগবে না, যেদিন ভাই কাজে লাগবে না, ওই দিন তোমার আমার চোখের পানি কাজে লাগবে, আর তোমার আমার মাল কাজে লাগবে, তোমার আমার দৌলত কাজে লাগবে। এ বন্ধু দেখো কি মজা পাইয়া 3 কোটি টাকার সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিছি, কি মজা পাইয়া গাড়ি বিক্রি করলাম, কি মজা পাইয়া বাড়িও বিক্রি করে ফেললাম। একটাই মজা, একটাই মজা, আমার বন্ধুগণ কবর জান্নাত বানাইতে চাই। বড় ভাইদের দোয়া চাই, বড়দের দোয়া চাই। মুসলমান ভাইদারে আমার, সেদিন আমার ভাইরা কেউ কাউরে চিনবে না, ওই দিন জাহান্নামের আগুন জাহান্নামী মনে করিয়া খপ করিয়া ধরতে চাইবে, কিন্তু আমার বন্ধুগণ জাহান্নামের আগুন পাওয়ার করে যাবে। জাহান্নামের আগুন বলবে, আল্লাহ এটা কেমন লোক যার চোখ থেকে পানি ফোঁটা টপটপ হয়ে পড়তেছে। আল্লাহ বলবে, এই বান্দা আমার। মুসলমান ভাইরারে আমার, ও বন্ধু ও বাজান রে, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বনি ইসরাইলের জামানার ঘটনা। মুসা নবী আমার বন্ধুগণের কবরের পাশে দিয়ে যাইতেছিলেন, কবরের ভিতরে খুব আযাব হইতেছে। কিছুদিন পর আবার যখন মুসা নবী আসতেছেন, এই কবরের মধ্যে শান্তি আর শান্তি। মুসা নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ বুঝলাম না লোকটারে কেমনে কি হইল। লোকটার সাথে কথা বলার জন্য আল্লাহর মধ্যে যখন কথা বলা হয়ে গেল, এই লোকটা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি আমার বিবির গর্ভে সন্তান তুইয়াছিলাম, এই সন্তানটা ভূমিষ্ঠ হইছে, এই সন্তানটা কথা
কথা বলা শিখে নাই। কথা বলা যখন শিখছে, আমার স্ত্রী মাদ্রাসায় দিয়ে দিয়েছি, আমার সন্তানটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও মুসা কালিমুল্লাহ, এর সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, তাফসীরে কবিরের মধ্যে আছে, মুসলমান ভাইদের আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা, এর বাচ্চাটা আমি রহমান আমি রহিম বলার কারণে আমি মাওলা তার বাবা হাজারো লাখ গুনাহ মাফ করিয়ে দিয়েছি। এ বন্ধু আর লম্বা নয়, এই যে বলছেন মাইজি ভাই, এই তাহজিবুল উম্মাহ মাদ্রাসা কত কষ্ট করে মেহনত করে মাদ্রাসাটা দরকার করেছে, লক্ষ 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 টাকা খরচ করে ওয়াজ করে যা পায় বাজান সেটা দিয়ে মাদ্রাসা চালায়। আর উলামা হক্কানীদের চরিত্রের মাদ্রাসা করা, মসজিদ করা, আমার বন্ধুগণ বুজুর্গরা মাদ্রাসা করে গেছে। আমি লম্বা করব না বন্ধু, কিছুক্ষণের মধ্যে আমাদের বড় ভাই এই এলাকারই গৌরব ইলিয়াসুর রহমান জিহাদি আসবেন আমার বন্ধুগণ। আমি আমার ভাইরা বড় ভাই আসার আগে মাত্র 5-7 মিনিট 10 মিনিট কেউ উঠবেন না, না পারলে না দিবে। আমার বন্ধুগণ আমার ভাইরা, একটা আবদার আমি আপনাদের কাছে করব বন্ধু, আপনারা বলেন তো দেখি কোরআন শরীফ কয় পারা? আবার বলেন কয় পারা? আরেকবার বলেন কয় পারা? 30 পারা কোরআন শরীফ। এ বন্ধু, আমার বন্ধুগণ, আমার